हेलो माय डियर स्टूडेंट वेलकम बैक टू माय चैनल। आज आमी कोचबिहार पंचानन बर्मा यूनिवर्सिटी आंडारे जे सब कलेज आछे से सब कलेजे बीए प्रोग्राम थार्ड सेमिस्टार एग्जामिनेशन 2019 जे सब प्रश्न एसेछिलो सेई सब प्रश्नेर शर्ट कोश्चेन एवं आंसरगुली आमी तोमादेर सामने उपस्थापन करछि। तोमरा जारा नतुन भिउयार तारा आमार चैनलटिके सबस्क्राइब करे नेबे। सबस्क्राइब करले तोमरा परवर्ती भिडियोगुलिर नोटिफिकेशन पेये जाबे। तो जादेर डीएससी बेंगली आछे तादेर जोन्नो एई भिडियोटी। तो डीएससी बेंगलिर 2019 साले जे सब प्रश्न माने प्रोग्राम कोर्सेर आर कि जे सब प्रश्न एसेछिलो सेई सब प्रश्नगुली आमी तोमादेर सामने उपस्थापन करछि। ठीक आछे। अनेक समय शर्ट कोश्चेन रिपिट माने पुरानो बछरे जे सब प्रश्नगुलो आसे से सब प्रश्नगुली आबार देওয়া হয়। ताई 2019 साले जे सब शर्ट प्रश्नगुलो एसेछिलो सेई सब प्रश्नेर उत्तरगुली आमी तोमादेर दिচ্ছি যাতে তোমরা এই प्रश्नगुलोर उत्तरगुलो पড়ে উপকৃত হতে পারো। তাই কাদের বৈষ্ণব বলা হয়? বৈষ্ণব ধর্মের অনুগামীদের বৈষ্ণব বলা হয়। একজন শাক্ত পদকর্তার নাম লেখো। উত্তর হবে রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলীর রচয়িতার নাম লেখো। উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। আমি শুধু এখানে উত্তরটাই দিচ্ছি, মানে তোমরা যখন পরীক্ষায় অ্যান্সার করবে তখন কমপ্লিট করে লিখবে যে চতুর্দশপদী কবিতাবলীর রচয়িতা নাম মাইকেল মধুসূদন দত্ত, এভাবে লিখবে। ঠিক আছে। তোমাদের শর্ট কোশ্চেন কটা থাকে তোমরা জানোই, 14-15টা থাকে। তার মধ্যে তোমাদের 10টি এর অ্যান্সার করতে হয়। পরের প্রশ্ন হচ্ছে মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম লেখো। উত্তর হবে বিদ্যাপতি। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীর ভক্তের আকুতি পর্যায়ের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? উত্তর হবে রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, বৈষ্ণব মতানুসারে পঞ্চরসের মধ্যে শ্রেষ্ঠ রস কোনটি? উত্তর হবে মধুর রস। আমরা জানি পঞ্চরস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 5টি হচ্ছে বৈষ্ণব পদাবলীর পঞ্চরস। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই যে 5টি রস আছে, এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। পরের প্রশ্ন, যেও না রজনী পদটির পদকর্তাকে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ কোন কবিতার অংশ? তো কবিতার নাম কি? বঙ্গভাষা। এই বঙ্গভাষা কবিতার অংশ হচ্ছে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। তোমাদের 4টি কবিতা আছে। ঠিক আছে। তো এই যে 4টি কবিতা আছে সেই 4টি কবিতার মধ্যে এই যে বঙ্গভাষা যে কবিতাটা, সেই কবিতার লাইন হচ্ছে এই যে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। পরের প্রশ্ন, শোভে কি অক্ষয় শোভা যশে রতন কার লেখা? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, অষ্টক ও শতক কিসের অংশ? উত্তর হবে অষ্টক ও শতক কবিতার অংশ। কবিতার মধ্যে আমরা দেখি 8 পংক্তি স্তবক বা 6 পংক্তি স্তবক, সেগুলোকে অষ্টক এবং শতক বলা হয়। তো এটা হচ্ছে কবিতার অংশ। যেটা 8 পংক্তি স্তবক সেটা হচ্ছে অষ্টক, এবং যেটা 6 পংক্তি স্তবক সেটা হচ্ছে শতক। পরের প্রশ্ন, সুনোভেল মন্দির সুনোভেল নগরী কোন রচনার অংশ? উত্তর হবে বিদ্যাপতির পদাবলী রচনার অংশ। এখানে প্রশ্নটা যেভাবে পরীক্ষায় এসেছিল সেভাবেই আমি প্রশ্নটা দিয়েছি। এর পরের প্রশ্ন, সদাই ধ্যানে চাহে মেঘপানে না চলে নয়ন তারা রচয়িতার নাম কি? উত্তর হবে রচয়িতার নাম দ্বিজ চণ্ডীদাস। পরের প্রশ্ন, চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা? উত্তর হবে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। পরের প্রশ্ন, শাক্ত পদাবলী কোন শতকে রচনা?
উত্তর হবে খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচনা, মানে এই সময়ে শাক্ত পদাবলীগুলি রচিত হয়েছিল। তো 2019 সালে এই 14টি শর্ট প্রশ্ন এসেছিল। সেই 14টি শর্ট প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। তোমরা এগুলো পড়ে যাতে উপকৃত হতে পারো বা পরীক্ষা যদি এই প্রশ্নগুলো আসে তোমরা অ্যান্সার করতে পারো, সেই জন্যই আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো নিয়ে এসেছি।